লালমনিরহাটে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তিস্তা ও ধরলার পানি। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড জানায়, গতরাতে তিস্তার পানি কয়েক ধাপে বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধির সাথে সাথে ভয়াবহ ভাঙনও শুরু হয়েছে। জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা, লালমনিরহাট সদরের খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নের নদী ভাঙনে বিলীন হয়ে গেছে ফসলের জমি ও বসতভিটা। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ চেষ্টা চালালেও তা তেমন কাজে না আসায় দিশেহারা হয়ে পড়েছে তীরবর্তী মানুষ। তিস্তা ও ধরলার পানি বৃদ্ধির বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা জানাবেন। লালমনিরহাটে তিস্তার পানি, তিস্তা এবং ধরলা বেষ্টিত এই লালমনিরহাট জেলা, এই নদী দুটি লালমনিরহাটের জেলার প্রধান নদী বলা চলে। এই নদী দুটোর বর্তমানে যে অবস্থা সেটি হচ্ছে যে ধীরে ধীরে এই তিস্তা এবং ধরলার পানি বৃদ্ধি পাচ্ছে। আমি যদি একটু পানির তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে গেল রাতে তিস্তার পানি বিপদসীমার ১২৫ সেন্টিমিটার নিচে থাকলেও তা কিন্তু রাতে কয়েক ধাপে বৃদ্ধি পেয়ে আজ সকাল ৬টায় পানি উন্নয়ন বোর্ড যেটি আপডেট দিয়েছে, সেখানে ১১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ গেল রাতের চেয়ে সকালে পর্যন্ত কিন্তু পানির ধাপ বৃদ্ধি পেয়েছে তিস্তার মধ্যে। আরেকটি তথ্য দিয়ে রাখি যে চলমান যে আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, যে এই জুন মাসে পুরো মাস জুড়েই থেমে থেমে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। সেই সাথে আশঙ্কা রয়েছে ভারতীয় উজানের ঢলের। ভারতের এই যে উজানের ঢলটি যেটি আসে, এই ঢলটি আসলে কিন্তু তিস্তা টইটুম্বুর হয়ে যায় এবং তিস্তা বেপরোয়া হয়ে যায়। আরেকটি তথ্য দেই, সেটি হচ্ছে যে এই যে তিস্তার যে আচরণ, বিশেষ করে যখন পানি বৃদ্ধি পায় এবং পানি কমে, এই দুই সময়ই তিস্তার কিন্তু ভয়াবহ ভাঙ্গন সৃষ্টি হয়। বর্তমানে এই পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু তিস্তার এই ভাঙ্গন দেখা দিয়েছে বাম এবং ডান উভয় তীরেই। এবং বলে রাখি যে অনেকটা কিন্তু দুইধারী তরবারির মতো তিস্তার আচরণ, যেতেও কাটে আসতেও কাটে। এতে করে দিশেহারা হয়ে পড়ে যে তিস্তার পাড়ের যে মানুষজন রয়েছে। বিশেষ করে আমি যদি আপনাকে বলে রাখি, বর্তমানে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা, বাহাদুরপাড়া, চরগোবর্ধন এবং সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন ও রাজ বিস্তীর্ণ এলাকা তিস্তার এই ভাঙ্গনের কবলের মধ্যে পড়েছে এবং সেই ভাঙ্গন ক্রমান্বয়ে কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করেছে। পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় জনসাধারণের যেটি অভিযোগ, সাধারণত এরকম সময়ে ভাঙ্গন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ড সাময়িক যে প্রতিরোধ ব্যবস্থা জিও ব্যাগ, সেটি তারা ফেলে ভাঙ্গন মোকাবেলা করার চেষ্টা করেন। কিছু ক্ষেত্রে এই জিও ব্যাগ ব্যবস্থা কার্যকর হলেও অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তেমন কোনো কার্যকরী হয় না। বিশেষ করে এই ভাঙ্গন প্রতিরোধ করতে পারে না। চোখের সামনেই অনেক মানুষের রাতারাতি কিন্তু তাদের যে বসত ভিটা এবং ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে তিস্তার বুকে। এই বিষয়ে আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে। তারা বলছেন যে বরাদ্দ সাপেক্ষে তারা স্থায়ী ব্যবস্থা নিতে পারবেন, যেহেতু বরাদ্দ নেই। এবং তারা এটুকু বলছেন যে বর্তমান যে তিস্তার অবস্থা, তার ছবি, ভিডিও, বিস্তারিত লিখিত প্রতিবেদন আকারে মন্ত্রণালয়ে তারা পাঠিয়েছেন বরাদ্দের আশায়। তিস্তা পাড়ের যেটি মানুষের যেটি দাবি, আমি এখানে সকালবেলা যখন এসেছি খোঁজ খবর নিয়েছি, তাদের একটাই দাবি, তারা স্থায়ী সমাধান চায়। সেটি যদি তিস্তা নদী খনন করে সমাধান হয়, কিংবা যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে হয়, কিংবা যদি স্থায়ী বাঁধ নির্মাণ করে এই সমাধানটা হয়। তারা অস্থায়ী কোনো সমাধান চায় না। কেননা প্রতি বছরেই অগণিত পরিবার এই তিস্তার বুকে সবকিছু হারিয়ে নিঃস্ব হচ্ছে। বর্তমানে লালমনিরহাটের যে অবস্থা, ধীরে ধীরে এই পানিটি বাড়লেও পানি উন্নয়ন বোর্ড এবং কর্তৃপক্ষ কিন্তু আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে। ইতিমধ্যেই তারা কিন্তু যে আমাদের ডালিয়ার যে ব্যারাজ পয়েন্ট রয়েছে, সেই ডালিয়া ব্যারাজের কিন্তু সবকটি জল কপাট খুলে রেখেছে। কেননা হুটহাট করেই কিন্তু ভারত তাদের গজলডোবার ব্যারাজ থেকে পানি ছেড়ে দেয় এবং এতে করে কিন্তু বিপদে পড়ে এই তিস্তা পাড়ের মানুষজন এবং বাংলাদেশের জনগণ। এই ছিল লালমনিরহাটের সর্বশেষ পরিস্থিতি।